দেশে চালের মজুদ প্রায় 7 লাখ মেট্রিক টন। এর প্রায় পুরোটাই সরাসরি কেনা হয়েছে কৃষকের কাছ থেকে। আভ্যন্তরীণ চাহিদা মেটাতে 5 লাখ মেট্রিক টন চাল রেখে বাজার স্বাভাবিক রাখতে বাকি 2 লাখ মেট্রিক টন চাল রপ্তানি করতে চায় বাংলাদেশ। আর বাড়তি চাল আফ্রিকার কটি দেশে রপ্তানির চেষ্টা চলছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। আমরা চেষ্টা করছি বিদেশি দূতাবাসের মাধ্যমে, আমাদের দূতাবাসের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার জন্য। এক সময় চাহিদা মেটাতে আমদানি করতে হতো চাল, এখন উৎপাদন ও মজুদ বাড়ায় রপ্তানি করে আন্তর্জাতিক বাজারের অভিজ্ঞতা নেওয়ার পক্ষে কৃষি অর্থনীতিবিদরা। দ্রুত কিভাবে দ্রব্য সামগ্রী কেনা যায় এটাও যেমন আমার দক্ষতা থাকতে হবে, শিখতে হবে। আবার যখন আমার উদ্বৃত্ত উৎপাদন হবে তখন চট করে আবার বিক্রি করে দেওয়া যায় কিভাবে, সেটাও আমার জানতে হবে। গত 30 বছরে ধানের উৎপাদন হয়েছে দ্বিগুণ, কিন্তু কমেছে কৃষি জমি। উত্তরবঙ্গে ঢালাও শিল্পায়ন হলে উৎপাদনে নেতিবাচক প্রভাবের শঙ্কা কৃষিমন্ত্রীর। নর্থ বেঙ্গল কিন্তু আগামী দিনে এগ্রিকালচার কতটুকু ধরে রাখতে পারবে সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আর ল্যান্ড বিলংস টু প্রাইভেট সেক্টর। তবে শিল্প বিপ্লবের পাশাপাশি প্রযুক্তি নির্ভর কৃষিতে জোর দিয়ে উৎপাদন বাড়ানোর পরামর্শ অর্থমন্ত্রীর। গবেষণার যে উদ্দীপনার উৎসাহ আছে সেটা সত্যিকারভাবেই সফল হবে। 2015 সালে বাংলাদেশ থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানি করে শ্রীলঙ্কা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।